বাংলাদেশের জেলখানায় এরকম ধারণ ক্ষমতা নাই যে বাংলাদেশ আওয়ামী লীগকে জেলখানায় রাখবে। কারণ পুরো বাংলাদেশটাই তো জেলখানা হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন জেলখানার মধ্যেই আছে। আপনি কোন জেলখানায় রাখবেন? কাজে এগুলো ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশের এই মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনাকে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষে যে জোয়ার উঠেছে, এই জোয়ারকে থামানো যাবে না। শেখ হাসিনার নেতৃত্বেই এই জুলাই সন্ত্রাস, এই ইউনুস তারেক গংদের হাত থেকে, এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিদের হাত থেকে এই বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এটা বলেছেন এই বছরের মধ্যেই। এটা বাংলাদেশের মধ্যে একটা এত কষ্ট দুঃখ Sometimes it's the little things that remind us of them. Stay close, even when you're far apart. Send money worldwide with Remitly. বঞ্চনা এত কিছুর মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আনন্দ বয়ে গেছে। 18 কোটি মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতীক্ষায় আছে এবং কখন সেই মহেন্দ্রক্ষণ তিনি বাংলাদেশে আসবেন এটা 18 কোটি মানুষের প্রতীক্ষা। এবং যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, সকলেই দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। কারণ ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে একটা স্লোগান উঠে গেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এই বাংলাদেশে যে অশ্রু ঝরছে, যে রক্ত ঝরছে, যে নদী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, যে বাংলাদেশের মানুষের যে ক্ষরণ হচ্ছে, এই বাংলাদেশকে ফেরত আনতে হলে দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনি বাংলাদেশের প্যারামাউন্ট লিডার এবং বাংলাদেশের মানুষ এই যে বাংলাদেশে অন্ধকারে তলিয়ে যাওয়া, এই বাংলাদেশকে উদ্ধার করার দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। কাজেই দেশরত্ন শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। বাংলাদেশের মানুষ সহ তাবৎ দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই এই জুলাই সন্ত্রাস, এই ইউনুস তারেক গংদের হাত থেকে, এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিদের হাত থেকে এই বাংলাদেশ রক্ষা পাবে। আচ্ছা, উনি যদি দেখা গেল যে গেল বাংলাদেশে, এখন যদি এয়ারপোর্টে থেকে দেখা গেল যে সবাইকে অ্যারেস্ট করে তখন আপনাদের পদক্ষেপ কী থাকবে? বাংলাদেশের জেলখানায় এরকম ধারণ ক্ষমতা নাই যে বাংলাদেশ আওয়ামী লীগকে জেলখানায় রাখবে। কারণ পুরো বাংলাদেশটাই তো জেলখানা হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন জেলখানার মধ্যেই আছে। আপনি কোন জেলখানায় রাখবেন? কাজে এগুলো ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশের এই মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনাকে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষে যে জোয়ার উঠেছে, এই জোয়ারকে থামানো যাবে না।